কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা কি ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখে। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছরের। বাবার সঙ্গে ছবি আমাকে লাগা রাখছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবা। আমি আল্লাহ, বাবা তুমি আল্লাহর কাছে যাও, আমার জন্য আমার দিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো? কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ? আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমার যদি কোনো দোষ থাকে, আমার কোনো যদি অন্যায় থাকে, প্রকাশ্যে আপনারা আমার ফাঁসি দিয়ে দেন। আমি এই বাচ্চাটা যারা আমি ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই। কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে, বাবা লেচে খাবো। আমার মেয়ের মোবাইলে আমার না হলে 500 ছবি আছে। আমি এখনো সাহস পাইনি আমার মেয়ের একটা ছবি বের করে দেখতে। আমার সে সাহস নাই, আমি সেই সাহস হারাই ফেলছি। কারণ ও আমার ছিল হৃৎপিণ্ড। ওর জীবনে এমন কোনো চাওয়া নাই যেটা আমি পূরণ করি নাই। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার চাচাতো ভাই বললো, ভাই ইসলামপুর থেকে 300-400 টাকা পাওয়া যায়। আমি সাথে সাথে মিনি মার্কেট থেকে আমি 1000 টাকা দিয়ে আমার মেয়েকে বরখা এনে দিচ্ছি। আমি দরিদ্র, ভাঙা বাসায় থাকি, কিন্তু আমার সন্তানদেরকে আমি কখনোই দারিদ্রতা স্বাদ পেতে দেয়নি। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই। কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না। শুধু একবার বলছে, বাবা লেচে খাবো। আমি 1 মিনিটও দেরি করিনি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আমার কোনো কষ্ট নেই। আমি তো চাইলে পারতাম না। অনেক দম্পতি আছে যাদের সন্তান নেই, আল্লাহ দিছে, আল্লাহ নিয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ করি আল্লাহ গেছে। আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই। ঠিক আছে, গরমের মধ্যে তো একটু